আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছি সালতা থানার চরকান্দিয়া, ফরিদপুর জেলা। তো এখানে একটা শশা ক্ষেত, এটা চাষ করেছে আমিনুল কাকা। তো এই আমিনুল কাকার জমিটা দেখতে আসছি, সঙ্গে সুজন আঙ্কেলকে নিয়ে আসছি। উনি একজন কোম্পানি প্রতিনিধি। কাকা সম্ভবত কি কোম্পানিতে আছেন? কাজী ক্রপ সলিউশন। কাজী ক্রপ সলিউশন, মানে অটো গ্রুপের একটা সাব ব্র্যান্ড। তো আমরা কাকার থেকে শুনবো যে উনি এটা কিভাবে করছেন। উনি দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিল এবং মালয়েশিয়া যেভাবে চাষ করে ওই সেম পদ্ধতিতে উনি বাংলাদেশে চাষ করতেছে, এবং উনি আসার সময় কিন্তু এই বীজগুলা নিয়ে আসছিল। তো আমরা কাকার মুখ থেকে শুনবো। কাকা, এটা আপনার কি প্ল্যানে চাষ করা, বা আপনার কি মনে হয়েছে যে কিভাবে চাষ করলে এটা আপনি বেশি লাভবান হবেন? আমি বাইরে এইভাবে কাজ করছি, মানে বাইরে আপনার এই শশার বীজটা নিয়েছি। আমার এই 1 ফুটে, মানে আমার দেশে ওই দেশে বলে লোবাং, এই দেশে ফুটে বলে। 1 ফুটে সার দেই, দ্বিতীয় ফুটে গাছ লাগাই। গাছ লাগান। পরের পরবর্তীতে আবার যেটা সার দিচ্ছি ওইটা বীজ লাগাইছি। বীজ লাগাবেন। হ্যাঁ, এইভাবেই খেত করলে দেখা গেছে আচ্ছা, কি আমি সারের এখানে একটু কিছুটা অংশ থাকে না। থামাই। যেই ধরেন যে 5 ইঞ্চি জায়গায় একটা ফুটা করছে, 5 ইঞ্চি বাদ দিয়ে রেখে হচ্ছে গাছ লাগাইছে। তো যেই ফুটার মধ্যে সার দেয়, পরবর্তীতে ওই ফুটাতে বীজ লাগায়, এবং পরের যে গাছটা বুড়া হয়ে যায়, মানে গাছটা বয়স হয়ে যায়, তখন ওটাকে কেটে দেয়। এটার একটা বিষয় যে এই ফুটার মধ্যে সার দেয়, পরবর্তীতে বীজ লাগানোর যে বিষয়টা, এই ফুটাতে সার দেওয়া থাকে এবং এই সারটা মজে যায়, মাটিতে সম্পূর্ণভাবে মিশে যায়। ফলে ওইখান থেকে আবার বীজগুলা খুব সুন্দরভাবে হয়। আচ্ছা, তারপরে কাকা, আপনি মালয়েশিয়াতে যেভাবে চাষ করতেন, বাংলাদেশে কি সেম কোয়ালিটি। সেম কোয়ালিটিতেই হয়? এতে আপনার ফলন কেমন হয়, আপনার কি মনে হয়? বাংলাদেশে ফলন ভালো হয়। বাংলাদেশে ফলন ভালো হয়। বাইরে বাংলাদেশ। আপনি বাহিরে কত বছর ছিলেন? 9 বছর। বাইরে 9 বছর ছিলেন। এই 9 বছরে আপনি তো মোটামুটি এই চাষাবাদের সঙ্গে যুক্ত ছিলেন। না, 3 বছর মালয়েশিয়া চাষের ভিতরে ছিলাম, আর কানেকশন কাজ করছিল 6 বছর। কনস্ট্রাকশনের কাজ করছেন হচ্ছে 3 বছর। 6 বছর। 6 বছর আর এই কৃষি কাজ করছিল 3 বছর। কৃষি কাজ করছেন 3 বছর। তো এখানে এসে যেটা মনে হয়েছে, খুব বেশি ওষুধ তো সম্ভবত দেওয়া হয় না। না না না, এইগুলা অতিরিক্ত ওষুধ দিলে গাছ করা হয়ে যাবে, করা হয়ে গেলে গাছ বাড়বে না। গাছ বাড়বে না। আমরা এই আপনার এই যে আনছি একটা ওষুধ ম্যাঙ্কোজেব, আর হলো মাইকোজিন নাকি জানি কয়, এই দুইটা ওষুধ আমি ব্যবহার করি, অন্য কোনো ওষুধ দিই না। আর লেদা পোকার জন্য যে একটা ওষুধ দেওয়া হয়, পাল্টা কট্রিন দেওয়া কট্টিন হয়। দেওয়া হয়। না, কট্রিন দেওয়া হয়। প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার শসার চাষাবাদ বা মালচিং পদ্ধতি আমরা অন্যান্য জায়গায় দেখেছি, কিন্তু আপনার এটা আসলে এক্সক্লুসিভ যে সারের অপচয় খুবই কম হবে। যে ওষুধ প্রয়োগ করব সেটার অপচয় খুব কম হবে। আবার যে যেটা এখন প্রয়োগ করছি সেটা যে সব গাছে পরিপূর্ণভাবে খেয়ে খাইতে নিচ্ছে পারতেছে তা না। না, কিছু অংশ তো মাটির সাথে মিশে থেকে পরবর্তীতে আবার যখন বীজ অল্টারনেটিভ করে আমরা যে খোপটা রয়েছে পাশে পকেট মতো, ওইটাই যখন আমরা চারা রোপণ করছি তাহলে কি হচ্ছে, সার ওষুধের মানে সঠিক অপচয় ব্যবহারটা হচ্ছে, হ্যাঁ, অপচয় কম হচ্ছে, সঠিক অপচয়। ব্যবহার হচ্ছে। খুব ভালো লাগলো তবে এই দেখে। এই গাছগুলা কিন্তু খুবই সুস্থ, এবং এখানে এসে যেটা দেখলাম যে ফলন বৃদ্ধি করার জন্য যেই পন্থাগুলো অবলম্বন করা দরকার, সেটা কিন্তু কাকা এখানে করেছে। এবং দেখেছি যে এখানে প্রত্যেকটা সারি লাইন ওনারা ঠিক রাখছে, এবং এইভাবে করে ভি সিস্টেমে হচ্ছে ভি শেপে ভি শেপে হচ্ছে এই মালচিং করে দেওয়া, বা জাংলা দেওয়া। এই ভি শেপে হচ্ছে বাঁশ দেওয়া, বাঁশের উপরে ইয়া দিয়েছে, সুতে টানা দেওয়া আছে। সুতা তৈরি যে নেট আছে, এই নেট দিয়ে দিছে। ফলে কি হচ্ছে, উপর দিয়ে যে গাছগুলা বেড়ে গেছে, বা বেড়ে যাওয়ার পরে যে ফলগুলা, সুতার যে নেট আছে, নেটের মাঝখান দিয়ে হচ্ছে নিচের দিকে ঝুলে আছে। অর্থাৎ শশা যখন এখান থেকে হারভেস্ট করবে, তখন কিন্তু খুব বেশি একটা আহ, ঝামেলা হয় না। দেখা যায় যে ওই নিচ দিয়ে একদিক দিয়ে ঢুকতেছে, আর সবগুলা কেটে বের করে নিয়ে আসতে পারতেছে। এটা খুবই একটা ভালো দিক। এই যে এখানে যেই বীজটা আপাতত করছেন, মানে বীজ যেটা বপন করছেন, এটা কি জাতের বীজ দিছেন? এটা হলো আপনার মালিক 6 এর। মালিক সিডস এর একটা বীজ। আর সম্ভবত আপনার ছেলে বলতেছিল গ্রিন লাইন। গ্রিন লাইন, ওই সাইডে আছে গ্রিন ওই লাইন। সাইডে হচ্ছে গ্রিন লাইন। তবে দুই পাশের বীজই খুব ভালো। এই হচ্ছে শশা। তবে কিছু খাবারের ঘাটতিতে দেখা যায় যে ফল একটু আঁকা বাঁকা হয়। আবার এখানে গল মাছি, যেটা আমরা ভল্লা পোকা বলি, অনেক জায়গাতে অনেক নামে ডাকি, এইখানে কিন্তু এই গল মাছির আক্রমণটা একটু আছে, মানে খুব কম, তবে আছে। তবে আমি বলবো যে জৈব যেই পন্থাগুলো আছে এগুলো অবলম্বন করেন। তার ভিতরে আপনি হলুদ হলুদ কাঠ ব্যবহার করতে পারেন। এরপরে ফেরোমন ফাঁদ যেটা কৌটা আছে এটা ব্যবহার করতে পারেন। কিউট্রাক যে মলম আছে এটা ব্যবহার করতে পারেন। এতে করে আপনার যেহেতু এটা আমরা খাই, কীটনাশক সাইডে যত কম যাওয়া যায় তত ভালো। কারণ এখন জৈব বালাইনাশক আছে, জৈব বালাইনাশক এখন অনেক পাওয়া যায়, অনেক।
তবে এখানে এসে অনেক ভালো লাগছে, আর কাকাকে অনেক ধন্যবাদ। মালয়েশিয়া থেকেই অবশ্য প্ল্যান করে আসছেন জি, যে দেশে গিয়ে দেশে যে আমি এরকম সবজি করবো এরকম একটা নিয়ে সম্ভবত সফল উদ্যোক্তা। একবার সফল উদ্যোক্তা, একেবারে সফল উদ্যোক্তা। দেখাই যাচ্ছে তবে বাংলাদেশে এসে উনি দেখিয়ে দিছে যে যে ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছু করা সম্ভব। বাংলাদেশে ফলানো সম্ভব। বাংলাদেশে ফলানো সম্ভব। আপনি বোধহয় কিছু বীজ নিয়ে আসছিলেন, ওই বীজগুলো প্রথম ধাপে করছেন। হ্যাঁ, ওই বীজগুলোর শশাটা টানি বেশি। আর এই যে আমরা যা বাংলাদেশে যে বীজগুলো আছে এই বীজগুলো ভালো, কিন্তু কালার হয় না, কালার না হলে শশাটা টানে না। শশা টানে না। আর বিদেশ থেকে যেটা নিয়ে আসছিলেন ওইটার কালার ভালো হয়। এটার কালার ভালো না। কালার বলতে আচ্ছা। আপনি বুঝাচ্ছেন যে এটা যে বাংলাদেশের বাইরে থেকে যে বীজটা আনছি শশাটা, হ্যাঁ। এই যে একটা শশা, এই যে দেখি কালো কালার এর চেয়েও আরো গভীর কালো। এই দেখেন, এই দেখেন, দেখছেন এইরকম যে। কালার আসবে। বিদেশ থেকে যেটা এনেছিল ওইটার কালার এমন, তবে এর থেকেও ডিপ। আর এটা বাংলাদেশে বাংলাদেশে একটা হাফ কেজি আছে, বেশি হয় না। আর এটা দানা হয় দাঁড়িয়ে। এই যে এটা পার্থক্য। দেখেন কালার কিন্তু পার্থক্য আছে, বাইরের মাল দেশের মাল। যাই হোক, সফল। তো এটা একটু কচি আছে, খেয়ে দেখি না। এই প্লাস্টিক নিয়ে মিসকাত বিসমিল্লাহ। এই ক্ষেত্রে অবশ্য বেশি একটা বিষ দেওয়া নাই, লাস্ট স্প্রে হচ্ছে 15 দিন আগে, যার কারণে এটা আমি খাচ্ছি। তবে শশা খেতে এসেই কেউ এইভাবে করে খাবেন না, কারণ 3-4 দিন বা 5 দিন নাগাদ হচ্ছে বিষ প্রয়োগ করতে হয়, বা অনেকেই করে। এজন্য না ধুয়ে এটা খাওয়া ঠিক না। তো ধন্যবাদ সবাইকে, কাকাকে অনেক ধন্যবাদ। আর ক্যামেরা অপোজিটে আছে ওনার ছেলে, উনি ও হচ্ছে এটা কি নাম, মিশকাত। মোহাম্মদ মিশকাত। ও একজন সফল উদ্যোক্তা। ও আর ওর বাবা হচ্ছে ও, এবং এর বাবা হচ্ছে এই যে, ওনারা দুইজন এই ক্ষেতটাকে চাষাবাদ করতেছে। ওই পাশে একটা বেগুন ক্ষেত আছে, ওইটাও অনেক সুন্দর। তবে প্লাস্টিক নিয়ে যেটা দেখলাম, আজকে যদি এখান থেকে ফল সংগ্রহ করেন তাতে কত মন করে আসবে? কয় শতাংশ জমি এখানে? এই জায়গা আছে 20% জমি। 20% জমি। আজকে ফল সংগ্রহ করলে দেখা গেছে আপনার 10 মণ এরকম আসতে পারে। 10 মন আসতে পারে। তা ইনশাল্লাহ হবে, যেটা আমরা দেখছি ঘুরে, ইনশাল্লাহ হবে। গেছে কালকে 8 মণ আছে, তার আগের দিন 9 মণ আছে, আজকে একটু বেশি হবে। তাহলে প্রতিদিন 8 থেকে 10 মন এমন হয় প্রতিদিন। তবে আজকে যেহেতু বিকালের দিক ছিড়বে, এই জন্য একটু বেশি হওয়া সম্ভব। তবে প্রতিদিন 10 মন করে ফলন উঠাইতেছে 20% জায়গা এখানে। তো 20% আমাদের এখানে 8 কাঠা আসে। খুবই ভালো, আলহামদুলিল্লাহ। শশা হলো প্রথম দিন যেরকম দেখা গেছিল এরকম আসবে, শশাগুলো এরকম আসবে, গেটে সোজা আসবে। ওই যে গলমাছিতে ফুটে করছে, ওই যে হ্যাঁ। ফুটা করার কারণে এখানে বাঁকা হয়ে যায়, এটা একটু ঠেকাইতে হবে, ঠিক আছে। আর বাদ বাকি খুবই সুন্দর, ভালো আছে। তো ধন্যবাদ সবাইকে। সুতরাং কেন না আসলে দেখার মতো, আমরা অন্যান্য ক্ষেত্রেও পরিদর্শন করে দেখেছি, কিন্তু আসলে এটা যে নতুন কৌশল অবলম্বন করেছে, আসলে এই কৌশলগুলো যদি অন্যান্য শসা চাষিরা ব্যবহার করে, আসলেই ভালো ফলাফল পাওয়া সম্ভব। দারুণ উদ্যোক্তা।